নমস্কার বন্ধুরা, ঘরোয়া কিচেনের তরফ থেকে আপনাদের জন্য নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি একদমই নতুনত্ব এবং ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে। আপনারাও কি দেশি মুরগির ডিম পছন্দ করেন? তাহলে আজকের রেসিপিটি দেখে আপনারাও একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন। কথা দিচ্ছি, এই রেসিপি করে একবার খেলে এর স্বাদ কিন্তু আপনারা জিভ থেকে ভুলতে পারবেন না। এতটাই ভালো হয় এই রেসিপিটি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক, আর অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমরা উপকরণগুলো দেখে নিই। খুব বেশি উপকরণ কিন্তু এতে প্রয়োজন নেই। এখানে আমি মুরগির ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এবারে এগুলোকে ফালা করে নেব। এভাবে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি এগুলোকে। আর দেশি মুরগির ডিম কুসুমটা হলুদ হয়, দেখতে কিন্তু বেশ লাগে। চলুন দেখি কি কি মশলা প্রয়োজন। এখানে আমি 1.5 চামচ মতো সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি বেটে নেব। আর সঙ্গে দেব এখানে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর 3 কোয়া রসুন কিন্তু নিয়েছি। এগুলো আমি সর্ষের সঙ্গেই বেটে নেব। আর সঙ্গে দেব 1/2 চামচ পরিমাণ জিরে, আর নুন, হলুদ, কাঁচা লঙ্কা, এগুলো তো প্রয়োজনীয়, এগুলো তো থাকবেই। এই হচ্ছে আজকের মশলা। খুব কম মশলায় এই রান্নাটা কিন্তু আজ আমি করব। অনেকেই ভাবেন সর্ষের সঙ্গে পেঁয়াজ যায় না, কিন্তু একদিন করে দেখবেন। এখানে আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের ওপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। ডিমের গায়ে হলুদ না লাগিয়ে আমি কিন্তু সরাসরি তেলের ওপর দিয়ে দিলাম হলুদটা। শুধু হলুদ দিয়েই ডিমগুলো আমি একটু ভেজে নেব। দেশি মুরগির ডিম স্বাদে ও গুণে দুটোতেই কিন্তু অন্যান্য ডিমের তুলনায় অনেকটা এগিয়ে, কিন্তু সচরাচর এই ডিমগুলো পাওয়া যায় না, এটাই হচ্ছে মুশকিল। কিন্তু একটু খোঁজ নিয়ে একটু কষ্ট করলেই কিন্তু পাওয়া যায়। গ্রামাঞ্চলে এখনও কিন্তু এই ডিমেরই চল আছে। অনেকের বাড়িতে মুরগি থাকে এবং দেশি মুরগির ডিম তারা সব সময় ব্যবহার করে এবং খায়। ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবারে ডিমগুলোকে আমি তুলে নেব। তেলের উপরেই আরেকটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। এবারে একটা মশলা আমি এখানে গুলে রেখেছি, সর্ষে, পেঁয়াজ আর 3 কোয়া রসুন, সঙ্গে জিরেটা বেটে নিয়েছি, আর হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে আমি গুলে নিয়েছি। এবারে কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু মশলাটা আমি দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে এর ওপরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা কীরকম ঝাল পছন্দ করেন সেভাবেই দেবেন। এবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। 2 থেকে 3 মিনিট মতো এটাকে আমি নেড়ে চেড়ে নেব। যেহেতু সর্ষে রয়েছে, এটাকে কিন্তু একদম সময় নিয়ে 5-6 মিনিট কষানো যাবে না, সেক্ষেত্রে তেতো হয়ে যাওয়ার চান্স থাকবে। এটাকে এরকমই 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে নিতে হবে। এবারে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে এটাকে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন আপনারা, ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে। এটাকে আমি 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবারে এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও আমি 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে। আমি এরকম অবস্থাতে এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে আরেকটু শুকনো করতে পারেন বা আরেকটু গ্রেভি রাখতেও পারেন। দেখুন রান্নাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আপনারাও অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখবেন বাড়িতে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ঘরোয়া কিচেনে আপনারা যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ঘরোয়া কিচেনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন।